তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল। মহাজনগণ বলছেন যে ইচ্ছার সঙ্গে ইচ্ছা মেশাও। গুরুদেবের যে ইচ্ছা, তোমার ইচ্ছাটা তার বিপরীত দিকে না যাক, তোমার ইচ্ছাটা সেই ইচ্ছার অনুগমন করুক, সেটা ভালো। তার থেকে আরো বেশি ভালো যদি গুরুদেবের ইচ্ছার সঙ্গে তুমি তোমার ইচ্ছাটাকে মিশিয়ে দিতে পারো। আমাদের সংসারে জীবন ধারণ করতে গিয়ে কত কিছুই আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, বাধ্য হয়ে করতে হয়। আমার প্রিয়জনের ইচ্ছাটার সঙ্গে আমার ইচ্ছার মিল নেই, তথাপি মেলাতে হয়। আর যেখানে আধ্যাত্মিক জগৎ, যেখানে ঈশ্বর প্রাপ্তির কথা, যেখানে ঈশ্বরের দিকে এগোনোর কথা, যেখানে গোলকের পথের যাত্রার কথা, সেখানে তুমি যাকে কান্ডারি হিসাবে ধরলে, তোমার যিনি গাইড করছেন গুরুদেব, গুরুপাদ পদ্ম, তার চরিত্র, তার স্বভাব হচ্ছে গোলকীয়। তিনি গোলকের দূত, গোলকের ধর্মগুলো তিনি আয়ত্ত করেছেন। তোমাকে সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই তার আবির্ভাব। শিষ্যের জীবনে গুরুদেবের আবির্ভাব কেবলমাত্র ঈশ্বরের পথে যাত্রা করতে সাহায্য করবার জন্য। এইরকম যিনি কৃপামূর্তি, এইরকম যিনি মহাজন, তোমার কাছে কৃপামূর্তি, ঈশ্বরের কৃপামূর্তি হয়ে এসেছেন, তোমাকে নেওয়ার জন্য তিনি এসেছেন। তুমি সেই পথের যাত্রী হয়েছ, তোমার সেই পথে যাত্রা করবার ইচ্ছা হয়েছে, তাহলে তোমার একটা বড় ধরনের কাজ হবে, তোমার একটা আসল কাজের কাজ হবে যে তুমি তার ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছাটাকে মিলিয়ে দাও, মিশিয়ে দাও, এক হয়ে যাক। যদি তোমার ইচ্ছা বিপরীত হয়, যদি তোমার ইচ্ছা ওই ইচ্ছার সঙ্গে মেলাতে কিছু কিন্তু থাকে, কিছু তফাৎ থাকে, তাহলে ক্ষতিটা তোমারই হয়ে যাবে। তুমি ইচ্ছার সঙ্গে ইচ্ছা মেশাও। গুরুদেব তিনি কৃষ্ণের ইচ্ছার সঙ্গে ইচ্ছাকে মিশিয়েছেন, তাই তিনি গুরুদেব। আর তুমি শিষ্য, গুরুদেবের ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছা যদি মেশাতে পারো, তাহলে তুমি বড় হবে, তুমি গোলক পথে এগোতে পারবে, তুমি তখন গুরু হতে পারবে, যদি তোমার গুরুদেবের ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছা মেলাতে পারো। তাই মহাজন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল, ভকতি বিনোদ আজ আপনে ভুলিল। নিজেকে ভুলে যেতে হবে, নিজের অহমিকা সব কিছুই মিশিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, এবং তোমার যা কিছু সব কিছুই যেন কৃষ্ণের ইচ্ছাধীন, গুরুদেবের ইচ্ছাধীন হয়, তাহলে তুমি তোমার চরম মঙ্গল লাভ করতে সমর্থ হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং।